আজকে প্রথমবার জাতকের গল্প নিয়ে এলাম। একটি বাঁদর আর একটি মোষের গল্প। গাছের তলায় একটা মোষ ছিল। মোষ এসে ঘুমাতো, বিশ্রাম নিত। সারা দিন চড়ে সেই গাছতলাটায় এসে একটা মোষ বিশ্রাম নিত। তো সেই গাছের ওপর একটি বাঁদর থাকতো। তো মোষটা যখনই গাছতলায় এসে বসতো, ঘুমাতো, যাই করতো, তো বাঁদরটা এসে মোষটার উপরে লাফিয়ে পড়তো। তো এরকম বেশ কিছুদিন হয়েছে। বা কখনো এমন হয়েছে যে বেচারা ঘুমাচ্ছে, তার লেজটা ধরে দিয়েছে টেনে, মানে খুব অত্যাচার করে। তো একদিন গাছটা খুব রেগে গিয়ে, বা সেই গাছে থাকা যক্ষ একদিন রেগে গিয়ে সেই মোষটাকে বলল, আচ্ছা, বাঁদরটার প্রতিদিন এরকমভাবে তোমার উপর অত্যাচার করে, তুমি ওকে সাজা দাও না কেন? ওর থেকে বেশি পরাক্রমী, ওর থেকে বেশি শক্তিশালী সবই তুমি, তাহলে তুমি ওকে সাজা দাও না কেন? তখন মোষ বলল যে আমি কখনোই কাউকে কষ্ট দিতে চাই না, আমি চাই যে আমার হয়ে ভগবান ওকে কষ্ট দিক। এরকম একদিন এরকম হয়েছে, মোষটা কী করেছে, অন্য জায়গায় চড়তে গেছে, সেই সেই এলাকাতে নেই। সেই এলাকাতে এসে একটি একটি দুষ্টু রাগী বন্য মোষ বা বন্য মহিষ এসে সেই জায়গাতে দাঁড়িয়েছে, বসেছে, ঘুমাচ্ছে। বাঁদর যথারীতি বুঝতে পারেনি যে এটা বন্য মহিষ বা ওই মহিষটা নয়। বাঁদর এসে যথারীতি সেই মহিষের লেজটা দিয়েছে টেনে। যেই না টেনে দিয়েছে, মহিষ তো ভীষণ রেগে গেছে। রেগে গিয়ে বাঁদরকে দিয়েছে দৌড়। শেষ পর্যন্ত ওই মহিষের শিঙের মুতোতে বাঁদরটি মারা গেল। এই হলো গল্প। এবার এর থেকে হলো ব্যাপার, যার যার কর্মফল তাকেই ভোগ করতে হয়, কারো কিছু করার থাকে না, কারো কিছু করার নেই। সুতরাং কর্মের দিকে নজর দিন, অন্য কোনো দিকে নয়।